রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ত্রিপুরা পুলিশ গুরু দায়িত্ব পালন করে যাচ্ছে। জনগণকে নিরাপত্তা প্রদানের পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা উন্নয়নে 150 বছরের ঐতিহ্যবাহী ত্রিপুরা পুলিশের সাফল্য অবশ্যই গর্বের বিষয়। ত্রিপুরার পুলিশের সাফল্য সারা দেশেই প্রশংসিত হয়েছে। সোমবার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে ত্রিপুরা পুলিশের 150তম বর্ষ উদযাপন উপলক্ষে ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানদের শিল্প ও চিত্রকলার প্রদর্শনীর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা পুলিশ রাজ্যে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে সফলতা পাওয়ার ফলে 2011 সালে ত্রিপুরা পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট স্কলার উপাধিতে ভূষিত করা হয়েছিল। সাফল্যের এই ধারা যাতে আগামী দিনেও বজায় থাকে সে বিষয়ে প্রয়াস জারি রাখতে হবে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ ও টিএসআর জওয়ানদের চিত্রকলায় দক্ষতা ও প্রদর্শনীর মাধ্যমে ফুটে উঠেছে। রাজ্যে আইন শৃঙ্খলার উন্নয়নের তথ্য তুলে মুখ্যমন্ত্রী বলেন, সর্বনিম্ন অপরাধের হারের নিরিখে 28টি রাজ্যের মধ্যে আমাদের রাজ্য বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। এর আগে বছর ত্রিপুরার স্থান ছিল পঞ্চম। এখন বর্তমানে ত্রিপুরা রাজ্যে যে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন আমি বারবার যেটা বলে থাকি, ত্রিপুরা এখন আগে পঞ্চম স্থানে ছিল ল অ্যান্ড অর্ডারের নিচের দিক থেকে, আগে এখন তৃতীয় স্থানে চলে এসেছে। প্রতি লক্ষ জনসংখ্যায় 110টি অপরাধের ঘটনা ত্রিপুরাতে ঘটছে, সব মিলিয়ে, যেখানে জাতীয় গড় হচ্ছে 422টি। ফিজিক্যাল অ্যাসাল্ট বা শারীরিক আক্রমণ যেটা হয়, 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান হচ্ছে 8ম, এবং এই ক্ষেত্রে প্রতি লক্ষ জনসংখ্যায় ত্রিপুরার যে অপরাধ ঘটনা হচ্ছে সেটাকে পার্সেন্টেজ হিসাবে যদি আমরা বলি 43.8, আর জাতীয় গড় হচ্ছে 84টি। তার আগের বছর ত্রিপুরার স্থান ছিল 10ম। এদিন অনুষ্ঠান শেষে প্রদর্শনী ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সমাজকে অপরাধ মুক্ত করার পাশাপাশি শিল্প নৈপুণ্যের ক্ষেত্রে তাদের অদম্য মনোভাবের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।